السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى والسلام على عباد الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتقوا الظلم فإن الظلم ظلمات يوم القيامة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সব সে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিচ্ছেন, যে রব্বুল আলামিন বালা মুসিবত থেকে, বিপদ আপদ থেকে আমাদেরকে উদ্ধার করছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রিয় রাসূল, আমাদের হাবিব। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইয়া, আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব, জুলুম অত্যাচার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। পাক আমাকে আপনাদেরকে বুঝার এবং আমাকে বলার তৌফিক দান করে বলেন আমিন। জুলুম আমাদের দেশে যেভাবে প্রবাহিত হচ্ছে, যে এই জুলুমটা সাধারণত যদি বলতে যাই, যে প্রত্যেক মানুষের উপরে নির্যাতন, অত্যাচার, জুলুম করা হচ্ছে। তো আসেন, কোরআন হাদিস থেকে জুলুমের বিষয়টুকু কি বলছে আমরা এটুকু আজকে জানবো ইনশাল্লাহ। জুলুম শব্দের অর্থ হলো অন্ধকার, অত্যাচার ও নিপীড়ন ইত্যাদি। আর ইসলামী পরিভাষায় কারো প্রতি অন্যায় বা অবিচার করা কিংবা কারো হক নষ্ট করাকে জুলুম বলে। তাহলে এখানে বলছে যে কারো হককে নষ্ট করাকে কে বলে? জুলুম বলে। সাধারণত বড়রা ছোটদের উপর জুলুম করে, ধনীরা গরিবদের উপরে শক্তিশালী ক্ষমতা দেখায়, দুর্বলদের উপরে ক্ষমতাশালী বিরোধী দল এর উপরে আপনার ক্ষমতা অত্যাচারী জুলুম করে। তো মালিকের কর্মচারীদের উপরে জুলুম করে থাকে। যে ব্যক্তিরা জুলুম করে তাকে বলা হয় জালেম। তার মানে এখানে বলা আছে যারা জুলুম করে সে ব্যক্তিরা হলো কি? জালেম। আর যার প্রতি জুলুম করা হয় তাকে বলা হয় মাজলুম। তাহলে আমাদের দেশে যারা জুলুম হচ্ছে তারা মাজলুম, আর যারা জুলুম করতেছে তারা হলো কি? জালেম। তো আজকে আমাদের দেশের ভিতরে জালেমদের অত্যাচারের কারণে মাজলুম যারা মানুষ আছে তারা খুব ভয়াবহর মধ্যে পড়ে আছে। এত অত্যাচার, এত জুলুম আর সহ্য করা যায় না। শেষ পর্যন্ত প্রতিটি মানুষ এই জুলুম থেকে বাঁচার কারণে তারা নিজের জীবনগুলো তখন কি করে? খারাপ কাজে লিপ্ত করে, তখন আত্মহত্যার দিকে চলে যায়। সম্মানিত দিনী ভাইরা, জুলুম যদি আমরা এভাবে সহ্য করতে থাকি তাহলে কিয়ামতের ময়দানে আমাদেরকে সে শাস্তি ভোগ করতে হবে। আমি মাজলুম জনতাদেরকে বলতে চাই, বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ কথা, যে আমরা এই জুলুম সহ্য না করে আমরা আসি আল্লাহর পথে একজুট হয়ে, বিশ্বের মুসলিম জাতিরা আমরা একজুট হয়ে আল্লাহর পথে কাজ করি, এবং কি এই জুলুমকে, অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য আমরা মাঠে নেমে আসি। যদি আমরা আল্লাহর সন্তুষ্ট আদায় করার জন্য আমরা এই কাজটুকু করতে পারি, তাহলে এই জুলুম থেকে আমরা একটু রেহাই পাবো। দ্বিতীয়ত হলো আমরা আল্লাহর হেফাজতে থাকবো। তৃতীয়ত হলো যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ভিতরে অত্যাচারী থেকে রেহাই করবেন ইনশাআল্লাহ। যদি আমরা আজকে না চেতন হতে পারি, আমরা যদি আজকে না জাগতে পারি, তাহলে একদিন না একদিন আমাদেরকে তারা ধ্বংস করে দেবে। তাহলে এই জুলুম থেকে, জালেম থেকে আমাদেরকে বাঁচতে গেলে আমাদের এই মাজলুম ভাইদেরকে, বিশ্বের মুসলিমদেরকে আমি বলি যে আমরা জাগ্রত হই। যেভাবে আমাদেরকে ধ্বংস করতেছে, যেভাবে মুসলিমদেরকে ধ্বংস করতেছে, এই অত্যাচার একসময় করতে করতে দেখবেন যে পুরো বিশ্বের মুসলিমরাই আমাদেরকে ধ্বংস করে দেবে। তখন আমাদের কেউ কিছু থাকবে না, আর এখানে অত্যাচারীরাই রাজত্ব করবে। তো আমরা কি এখনও ধরেন যে ঘুমে থাকবো? এখনও কি আমরা চেতন হব না? এখনও কি আমরা বুঝবো না যে আমাদের উপরে এইভাবে অত্যাচার জুলুম করতেছে জালেমরা? তাদের বিরুদ্ধে আমাদেরকে অবশ্যই পদক্ষেপ নেওয়াটা আমাদের গুরুত্ব। যদি আমরা আজকে পদক্ষেপ না নিতে পারি, সম্মানিত দিনী ভাই বোনের, আমি আপনাদেরকে বলি, একদিন আপনি আজকে ভালো আছেন, কালকে আপনাকে যে তারা ধ্বংস করবে না, ক্ষতি করবে না, তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।
এভাবে কিন্তু অত্যাচারটা একসময় বেড়ে বেড়ে যায়, একসময় দেখবেন যে পুরো মাজলুম যারা আছে তাদেরকে ধ্বংস করে দেবে। যেরকম দেখেন সিরিয়াতে, ফিলিস্তিনে এই যে মুসলিম জাতিদেরকে নির্মমভাবে হত্যা করতেছে, ফায়ারিং করতেছে, তাদেরকে ধ্বংস করে দিচ্ছে, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কোনো মুসলিম জাতিরা চেতন হচ্ছে না। কত কষ্টদায়ক একটা বিষয়। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আজকে হয়তো আপনার ক্ষতি করছে না, হয়তো অন্য কারো ক্ষতি করছে, কিন্তু এই কালকে আপনার ক্ষতি করবে এটাই নিশ্চিত। যদি আপনি আগে না জাগতে পারেন তাহলে কালকে আপনাকে ঘুমের অবস্থায় তাকে আপনাকে কী করবে, শেষ করে দেবে। আমরা মনে করি যে অন্য মুসলিম ভাইদেরকে মারতেছে, গুলি করতেছে, তাদের হত্যা করতেছে, আমাদের কি যায় আসে। এটি কিন্তু আমাদের মুসলিম জাতিদের ভিতরে খুব মারাত্মক এক ধরনের সমস্যা, যে সমস্যাটার কারণে আমরা নিজেরা চেতন হতে পারি না, আমরা নিজেরা জাগ্রত হতে পারি না, আমরা এমনভাবে অবস্থার মধ্যে আছি যেটা হলো আমরা নিজেরা একটা কাপুরুষের মতন বসবাস করতেছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলি, আপনাদেরকে বোঝার দরকার আছে একটা জিনিস, অপর মুসলিম ভাই বোনদেরকে যেরকম অত্যাচার নির্যাতন করতেছে সেটা মনে করেন যে আপনার উপর করতেছে। যদি আমরা এটা নিজেরা না ধারণ করতে পারি তাহলে কখন আমরা মুসলিম হিসাবে দাবি করা আমাদের জন্য একদম সঠিক হবে না। কেননা আপনি যখন আপনার মুসলিম ভাই বোনদের অত্যাচারটুকু আপনি সহ্য করতে পারবেন না, যখন আপনি জাগ্রত হবেন, যখন প্রতিবাদ করবেন এটা, তখন আপনি আল্লাহর কাছে একজন সম্মানিত ব্যক্তি হবেন। আর যদি না জাগ্রত হতে পারেন, যদি আপনি প্রতিবাদ না করতে পারেন, তাই নিজের স্বার্থটুকু আদায় করার জন্য আপনি দুনিয়াতে থাকার চেষ্টা করছেন, আল্লাহ পাক আপনাকে দুনিয়াতেই এই স্বার্থ ভোগ করার কোনো চান্স দিবেন, আপনাকে ধ্বংস করে দেবে। যে মুসলিম অপর মুসলিম ভাই বোনদের কষ্ট, দুঃখ, পেরেশানি এই অনুভব করে না, সে কখনো খাঁটি মুসলিম বা মুমিন হতে পারে না। আজকে আমাদের দুনিয়ার ভিতরে অপর মুসলিম ভাই বোনদেরকে যেভাবে অত্যাচার নির্যাতন করতেছে, আমরা এটা এক বিন্দু অনুভব করতেছি না, আর আমরা এটা কোনো পদক্ষেপও নিচ্ছি না। দেখেন আমাদের বাংলাদেশে সিরিয়া, ফিলিস্তিন যেগুলো দেশ থেকে ইসরায়েলরা ধ্বংস করতেছে, ইহুদিরা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু এদের বিপক্ষে মুসলিম জাতিরা এখনও জাগ্রত হওয়ার কোনো ক্ষমতাই রাখে না। এরা নিজেরা ভয়ে ভীতির মধ্যে ঘরের কোণার ভিতরে ঢুকে আছে, যেটার কারণে আজকে মুসলিম উম্মাহ জাতিরা ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কিন্তু আমি বলি, আজকে মুসলিম উম্মাহ জাতিরা যদি একজোট হয়ে যদি এখনও জাগ্রত হয়, এখনও যদি প্রতিবাদ করে, তাহলে আমার মনে বিশ্বাস আছে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর ইহুদিদেরকে, কাফেরদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দেবেন। কেননা কাফেরদেরকে, ইহুদিদেরকে আল্লাহ পাক কখনো সাহায্য করে না। আল্লাহ পাক বলে দিয়েছেন যে আমি মুমিনদেরকে সাহায্য করি, যারা খাঁটি মুমিন তাদেরকে আল্লাহ পাক সাহায্য করেন। সম্মানিত দিনে ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই যে আমাদের প্রতিবাদ করার দরকার আছে। কেননা এভাবে যদি চলতে থাকে তাহলে আজকে আমরা ভালো হয়তো থাকতে পারবো কিছুক্ষণের জন্য, কিন্তু কালকেও তারা সুযোগ পেয়ে আমাদেরকে ক্ষতি করবে, এটাই বাস্তব। কেননা তারা এমনভাবে ক্ষতি করতেছে, এমন ষড়যন্ত্র শুরু করছে যেটা আমাদের কাছে বোঝাটা খুব টাফ ব্যাপার, কিন্তু আমরা সেটা বোঝার চেষ্টাও করি না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এখানে একটা হাদিস থেকে কথা বলবো, যে হাদিসটুকু আমাদের জুলুম অত্যাচার থেকে বাঁচানোর জন্য নবীজি কি বলছেন দেখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইত্তাকুল জুলমা ফাইন্না জুলমাতুন ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবীজি বলেন তোমরা জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো। আল্লাহ নবীজি বলেন যে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো, তার মানে এখানে জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ নবীজি আমাদেরকে কি করতে বললেন, প্রতিবাদ করতে বলেন। যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে জুলুম অত্যাচার থেকে আমরা বেঁচে থাকতে পারবো না। এই জন্য বলছেন জুলুম অত্যাচার থেকে বেঁচে থাকো, কেননা কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে। আল্লাহ নবীজি বলেন যে কিয়ামতের দিন জুলুম ভীষণ অন্ধকার রূপ ধারণ করবে, যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, যা মানুষদেরকে কি করে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়। সহিহ মুসলিমের হাদিসটুকু বর্ণনা হয় যে 6741 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা আমাদের জুলুম অত্যাচার আর সহ্য করতে চাই না, অনেক সহ্য করা হয়েছে। এইটুকু সহ্য করতে করতে আমাদের মুসলিম জাতিরা আজকে অনেক ধ্বংসের দিকে চলে গেছে। আমরা আমাদের পূর্বজন্ম যেভাবে আমাদের মুসলিম ভাই বোনদেরকে অত্যাচার, নির্যাতন, ধর্ষণ দেখতেছে, এইটা যদি এই পর্যায়ে চলতে থাকে তাহলে আমাদের মুসলিম উম্মাহ জাতির একসময় ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। তাহলে আমাদেরকে এখন থেকে জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদেরকে কী করতে হবে, প্রতিবাদ করতে হবে। যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে তারা আমাদের উপরে কি কঠোরতা এমনভাবে শুরু করবে যে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে না।
আর জুলুম অত্যাচার থেকে আল্লাহ নবীজি বাঁচার জন্য আমাদেরকে কি করতে পারলেন? প্রতিবাদ করতে পারলেন। আল্লাহ পাক আমাদেরকে এই হাদিস থেকে বোঝার তৌফিক দান করতে বলেন, আমিন। এখানে বলছে কারোর প্রতি জুলুম করা অত্যন্ত ভয়াবহ কবিরা গুনাহ। যদি কোনো ব্যক্তি কারোর প্রতি জুলুম অত্যাচার করে, এটা হলো ভয়াবহ কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ পাক মাফ করে না। কিয়ামতের দিন ইনসাফের আদালত কায়েম হবে। কিয়ামতের দিন ইনসাফের আদালত কি কায়েম হবে, এবং মাজলুমের হক আদায় হবে, এবং কি মাজলুমের হক আদায় হবে। যারা মাজলুম, যারা এখন জুলুম অত্যাচার সহ্য করছে, তাদেরকে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে হক আদায় করে দিবেন। এবং এই মাজলুমদের অত্যাচার করার কারণে যারা জুলুম অত্যাচার করছে, তাদেরকে আল্লাহ পাক কঠোরত কঠোর শাস্তি দিয়ে জাহান্নামে দেবে। এজন্য মুসলিম জাতিদেরকে উচিত আমরা আল্লাহর একত্ববাদ হয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আমাদেরকে জুলুম থেকে বাঁচার জন্য, অত্যাচারীদের বাঁচার জন্য আমাদেরকে কঠোরভাবে আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। যদি আমরা এই পদক্ষেপ না নিতে পারি, তাহলে আমরা কখনো জুলুম অত্যাচার থেকে বাঁচতে পারবো না। সহিহ মুসলিমে উল্লেখ আছে, এখানে একটা হাদিস আছে যে সহিহ মুসলিমে উল্লেখ আছে যে যদি কোনো বকরি লড়াই করতে গিয়ে অপর কোনো বকরির শিং ভেঙে ফেলে, তার হকও আদায় করা হবে, তারও হক আদায় করা হবে। যদি কোনো বকরি মানে ছাগল বা ভেড়া, এখানে কোনো ছাগল বা ভেড়া যদি মারামারি করতে যায়, তার হক বা তার শিং ভেঙে ফেলে, তারও হক আদায় করা হবে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে স্পষ্টভাবে প্রমাণ করেছেন, লা আদুন্নাল হুকুনা হুকুক ইলা আহলিহা ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউকাদা লিশাতিল জালহা মিনাশ-শাতি করনান। আল্লাহ নবীজি বলেন যে অর্থাৎ কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেক পাওনাদারে এর পাওনা আদায় করা হবে। এখানে প্রত্যেক পাওনাদারের পাওনা কি আদায় করা হবে, এমনকি শিংযুক্ত ছাগল থেকে শিংবিহীন ছাগলের প্রতিশোধ নেওয়া হবে। তার মানে এই হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ করে দিচ্ছে যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রত্যেক পাওনাদারের হক আদায় করে দেওয়া হবে। যে দুনিয়াতে যার যত পাওনাদার আছে, যে দুনিয়াতে যার হক আদায় করেনি, নষ্ট করছে, ধরেন আপনি 10 টাকা কারো মেরে খেয়েছেন বা 10 টাকা কারো ক্ষতি করছেন, এটাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কী করে দেবেন? আদায় করে দেবেন। একটা বকরি, একটা ছাগল যদি কোনো ছাগলের অত্যাচার করার কারণে তার ছাগলের শিং ভেঙে ফেলে, সেটাকে প্রতিশোধ উঠানো হবে, সেটারও কালকে হক আদায় করে দেওয়া হবে। সহিহ মুসলিমে এই হাদিসটুকু স্পষ্টভাবে প্রমাণ করেছেন। এটা হলো 6745 নম্বর হাদিস, সহিহ মুসলিমে আছে। তো দেখেন সম্মানিত দিনের ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, জুলুম অত্যাচার থেকে বাঁচার জন্য আমাদেরকে এখন থেকে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদি আমরা আমাদের মুসলিম ভাই বোনদেরকে যদি আমরা ভালো না রাখতে পারি, জুলুম অত্যাচার থেকে তাদেরকে রক্ষা না করতে পারি, তাহলে আমরা জালেম হয়ে কালকে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামে দিবে। এবার জালেমদের কি বলছে, জালেমদের পুঁজ পান করানো হবে, জালেমদের পুঁজ পান করানো হবে। এখানে একটা সূরা স্পষ্টভাবে বলছেন, আল্লাহ বলছেন যে পরকালে এই জালেমদের অত্যন্ত কঠিন শাস্তি প্রদান করা হবে। জালেমদেরকে কঠিন শাস্তি প্রদান করা হবে। এমনকি তারা যখন পানি পান বলে চিৎকার করবে, তখন পানির পরিবর্তে জাহান্নামীদের এর শরীরের থেকে গলিত পুঁজ ও রক্ত দেওয়া হবে বলে নাউজুবিল্লাহ। জালেমদেরকে গলিত পুঁজ এবং রক্তকে পান করার জন্য দেওয়া হবে। তারা তা পান করতে চাইবে না, কিন্তু বাধ্য করা হবে। পান করতে চাবে না, কিন্তু তাদেরকে কি করতে হবে? বাধ্য করবে এই রক্তপুঁজ পান করার জন্য। জালেমদের অত্যাচার করার কারণে, যারা অত্যাচার করছে মাজলুমদের উপরে, যারা মাজলুমদের হক আদায় করেনি, মাজলুমদের অত্যাচার করছে, নির্যাতন করছে, এই জালেম ব্যক্তিদেরকে কঠোর শাস্তি কাল কিয়ামতের মধ্যে আল্লাহ পাক তাদেরকে দেবেন। এবং আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা ওয়া ইন ইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহা বিশ-শারাবু ওয়া সাআত মুরতাফাকা। আল্লাহ বলেন যে নিশ্চয় আমি জালেমদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ বলছেন যে নিশ্চয় জালেমদের জন্য কি জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছে, যার প্রাচীরগুলো তাদের বেষ্টন করে রেখেছে।
যে প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে, আর সেখান থেকে তারা কেউ রেহাই পাবে না। যদি তারা পানি চায় তবে তাদেরকে দেওয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, ধাতুর মতো, যা চেহারাগুলোকে ঝলসে দেবে। কি নিকৃষ্ট পানি আর কি মন্দ বিশ্রাম অঞ্চলে এই অবস্থা। সূরা কাহাফ 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, তাহলে জালিমদের জন্য আল্লাহ পাক কঠোর শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কিন্তু আমরা জালিমদের যদি আমরা পদক্ষেপ না নিই, যদি জালিমদের জন্য আমরা আমাদেরকে এখনও তৈরি না করতে পারি, প্রতিবাদ করার জন্য নিজেদেরকে তৈরি না করতে পারি, তাহলে এই জালিমরা কিন্তু একসময় মুসলিম জাতিদেরকে ধ্বংস করে দেবে। তারা কিয়ামতের ময়দানে শাস্তি ভোগ করবে, এটা তো পরকালের। কিন্তু দুনিয়াতেও আমাদেরকে জালিমদের অত্যাচার আমাদের প্রতিবাদ করতে হবে, কেননা আল্লাহ নবীজি এটা জালিমদের প্রতিবাদ করার জন্য স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন যে আল্লাহ জালিমদের ব্যাপারে যে খবরগুলো নেন, এখানে সূরা ইব্রাহিম 42-43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গালিফান আম্মা ইয়ামালুজ জালিমুনা ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহি আল-আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফঈদাতুহুম হাওয়া। আল্লাহ পাক বলেন যে আর জালিমরা যা করেছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফিল মনে করো না। আল্লাহ তো তাদের অবকাশ দিচ্ছেন ওই দিন পর্যন্ত যেদিন চোখ প্রলহহীন তাকিয়ে থাকবে, তারা মাথা তুলে দৌড়াতে থাকবে, তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। যে সূরা ইব্রাহিম 42-43 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, এই আয়াত থেকে আল্লাহ পাক আমাদেরকে নির্দেশন দিচ্ছেন যে আমরা জালিমদেরকে অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতে হবে। আজকে বাংলাদেশে যেরকমভাবে অল্প বয়সী মেয়েদেরকে ষড়যন্ত্র করে এভাবে দেশের মেয়েদেরকে ধ্বংস করা হচ্ছে, নির্যাতন করতে হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এটা একটা চক্রান্ত। আর এই চক্রান্তর কারণে কিন্তু পুরো মুসলিম জাতিদেরকে তারা পদক্ষেপ নেওয়ার এবং কি ধ্বংস করার একটা পরিকল্পনা তৈরি করছে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে স্পষ্টভাবে একটি কথা বলতে চাই, ইঁদুরের গুহায় ঢুকে না থাকে, ইঁদুরের গর্তে না ঢুকে থাকে মুসলিমরা জাগ্রত হও। যদি মুসলিমরা আজকে জাগ্রত না হতে পারো, তাহলে কালকে তোমার বোনকে ধর্ষণ করবে, দেখবে যে কালকে তোমার বিবিকে ধর্ষণ করবে, কালকে তোমার রাস্তাঘাটে তারা খুন করে ফেলবে। যা তোমাদের পদক্ষেপ আগে থেকে না নিলে তারা তোমার এটা অনিবার্যভাবে তোমাদেরকে ধ্বংস করার পদক্ষেপটা তারা তৈরি করে নেবে। যদি আগে থেকে আমরা এটা কাজ না তৈরি করি, তাহলে কালকে আমাদের রাস্তাঘাটে চলতে আমাদের খুব ভয়াবহ অবস্থা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াতগুলো থেকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন। জুলুম অত্যাচার থেকে বাঁচার এবং জুলুম অত্যাচারীদের বিরুদ্ধে কঠোরভাবে আমাদেরকে তৈরি হওয়ার তৌফিক দান করে সবাই আমিন। আর একটা কথা বলতে চাই, সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটুকু দেখতেছেন সবাই, কিন্তু লাইক করতেছেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না, এটা কিন্তু অন্যায়। কেননা দিনে দাওয়াতি কাজের কথাগুলো যখন শুনবেন, কোরআন হাদিস থেকে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন, অবশ্যই ওইটাকে আপনি মন থেকে ভালোবেসে সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক করবেন। তাহলে দেখা গেল কি যে আপনাদের এই লাইক করার কারণে, সাবস্ক্রাইব করার কারণে 10টা মানুষ এখান থেকে দিন অর্জন জ্ঞানটুকু জানতে পারবে, শিখতে পারবে। আর 10টা মানুষ এখান থেকে ভালো কিছু জানতে পারবে। যদি আপনি এটা শেয়ার না করেন, যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন, লাইক না করেন, তাহলে আমার এই দিনে দাওয়াতি কাজটুকু পৌঁছাবে না, আপনারও ভালো লাভ হবে না, অপর ভাই বন্ধু সেটা শিখতে পারবে না। এই জন্য আমি আপনাদেরকে বলি, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, এটা হলো গুরুত্বপূর্ণ কাজ। আর এটা ভুলবেন না, অবশ্যই ভুলবেন না, এটা আপনাদের ইমানি একটা দায়িত্ব। যেহেতু আপনি এখানে কোরআন হাদিস থেকে আমরা আলোচনা করতেছি, আর কোরআন হাদিসের আলোচনা আপনারা শুনছেন, এটা পালন করা, আমল করা প্রত্যেক মুসলমানদের উপর দায়িত্ব এবং কর্তব্য। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যে কথাগুলো বলছি কোরআন হাদিস থেকে বলছি, আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিস থেকে স্পষ্ট প্রমাণ দেওয়ার কারণে এগুলো আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।